السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي لم يزل ولا يزال عالما قديرا حيا قيوما سميعا بصيرا ناعما حاكما قائما خبيرا واجدا ماجدا شاهدا نصيرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহিয়ান গরিয়ান রব্বে করিম আমাদেরকে দুনিয়ার ব্যস্ততা থেকে ফারিগ হয়ে জুমা পূর্ববর্তী কোরআন ও হাদিসের মজমায় সুস্থতার সাথে ঈমানের সাথে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা আমাদের সেই মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক ইমামুনা কুদওয়াতুনা রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের আমাদের জুমার আলোচনাটা আমরা ব্যতিক্রম ধর্মিক একটি আলোচনা করার জন্য নিয়ত করেছি। সেটি হলো আজকের পুরো আলোচনার উপরে শেষের আমাদের 2 থেকে 3-4 মিনিট প্রশ্ন পর্ব থাকবে। তো যিনি সর্বোচ্চ অ্যান্সার করতে পারবেন ওনাকে ইনশাল্লাহ আমরা পুরস্কৃত করব। বুঝতে পেরেছেন? পুরো আলোচনার উপরে প্রশ্ন পর্ব থাকবে। যিনি সর্বোচ্চ অ্যান্সার করতে পারবেন নাকি কি দেওয়া হবে ভাই? পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। তার মানে হলো মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করার চেষ্টা করা। তাহলে ইনশাআল্লাহ মূল মাকসাদ এটা না যে পুরস্কার লুপে নেওয়া, পুরস্কার গ্রহণ করা বা পুরস্কার দেওয়া, এটা মূল মাকসাদ না।
মূল মাকসাদ হলো আলোচনা শোনা মনোযোগ সহকারে এবং সেটা মানার ও জানার চেষ্টা করা। আমাদের এই বাংলাদেশে অনেক ধরনের পীর আছে না ভাই? এই পীরদের মুরিদও তো আছে। এখন কেউ যদি বলে যে আমি অমুক পীরের মুরিদ, এখন যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে ওই পীর সম্পর্কে তুমি কিছু বলো বা ওই পীরের কিছু বৈশিষ্ট্য বলো, আর এই মুরিদ যদি পীরের কোনো বৈশিষ্ট্য নির্দিষ্টভাবে গোছালোভাবে না বলতে পারে, তাহলে এই মুরিদ কি প্রকৃত মুরিদ? এই মুরিদ পীরের প্রকৃত মুরিদ, সত্য মুরিদ না। বাংলাদেশে অনেক দল আছে। কেউ যদি বলে যে আমি অমুক দলের কর্মী, এখন তাকে যদি প্রশ্ন করা হয় যে অমুক দলের নেতাকে, অমুক দলের বৈশিষ্ট্য কী কী বলো, কিন্তু এ যদি তার নেতাকে, ওই দলের গঠন করেছেন কে, ওই দলের বৈশিষ্ট্য কী, সে যদি না বলতে পারে, তাহলে সে যে বলছে যে আমি অমুক দলের কর্মী, তার এই বলাটা কি যথা উপযুক্ত হচ্ছে? এখন প্রিয় ভাইয়েরা, আমরা যারা বলি আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মত, এখন আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমাদের নবীর জীবনী সম্পর্কে আমাদেরকে বলো, আর যিনি বলছেন যে আমি নবীর উম্মত, তিনি যদি নবীর জীবনীটা সুন্দরভাবে উপস্থাপন করতে না পারে, নবীর জীবনী সম্পর্কে তার যদি ধারণা না থাকে, তাহলে ওই মুরিদ যেমন পীরের সত্যকার অর্থের মুরিদ হয় না, ওই দলের কর্মী যেমন সত্যিকার অর্থে কর্মী হয় না, তেমনিভাবে নবীর উম্মত দাবি করে ঠিক, কিন্তু প্রকৃতপক্ষে নবীর উম্মত হতে পারে না। তার মানে নবীর উম্মত হতে হলে নবী সম্পর্কে বেসিক ধারণা যতটুকু না জানলেই নয়, এতটুকু জানা উম্মতের জন্য অপরিহার্য। এটার সাথে একমত কিনা আমার সাথে ভাই? তো আসেন, এখন থেকে যে আলোচনা শুরু হচ্ছে, এই আলোচনার আকারে ইনশাল্লাহ প্রশ্ন থাকবে। সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী। তিনি তার পুরো জীবনীতে ভাই হায়াত পেয়েছেন কত বছর? 63 বছর। এই 63 বছর দুই ভাগে বিভক্ত। 63 বছর কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। আপনারা আমার সাথে বললে তাহলে পরবর্তীতে আপনার অ্যান্সার করতে সহজ হবে। প্রথম ভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নবুয়ত পর্যন্ত 40 বছর, নবুয়তের পূর্বের জীবন। প্রথম ভাগ কি ভাই? নবুয়তের পূর্বের জীবন। তাহলে দ্বিতীয় ভাগ নবুয়তের পরের জীবন। তাহলে 63 বছর কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। এক ভাগ নবুয়তের পূর্বের জীবন, দ্বিতীয় ভাগ নবুয়তের পরের জীবন। এবার আসেন, নবুয়তের পরের জীবনটা আবার দুই ভাগে বিভক্ত। নবুয়তের পরের জীবন কয় ভাগে বিভক্ত ভাই? দুই ভাগে। এক ভাগ হলো মাক্কি জীবন, আরেক ভাগ হলো মাদানী জীবন। নবুয়তের পরের বছর, নবুয়তের পরের জীবনে কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। এক ভাগ কি? আরেক ভাগ মাদানী। মাক্কি জীবন 13 বছরের, মাদানী জীবন 10 বছর। মাক্কি জীবন কত বছর ভাই? 13 বছর। মাদানী জীবন 10 বছর। আমরা আমাদের গত জুমার আলোচনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বের জীবনের সামান্য কিছু আলোচনা করতে পেরেছিলাম। তো আমরা বলেছিলাম যে আজকের জুমাতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের আলোচনা করব। তো নবুয়তের পরের জীবন কয়টা ভাই? কি কি? মাক্কি, মাদানী। মাক্কি জীবন কত বছরের? 13 বছর। আলহামদুলিল্লাহ, মনোযোগ আপনাদের খুব ভালো। এই 13 বছর
মাক্কি জীবনের এই 13 বছর আবার 4 ভাগে বিভক্ত। মাক্কি জীবনের এই 13 বছর কয় ভাগে বিভক্ত? 4 ভাগে বিভক্ত। বলেন একটা সংখ্যা আমার সাথে বলেন। 3 বলেন, 3 2 5 3। কয়টা সংখ্যা হলো? 4টা। আবার বলেন 3 2 5 3। মোট কত হচ্ছে? 13 হয়। মোট 13 বছর হলো নি? এই মাক্কি জীবনের 13 বছর কয় ভাগে বিভক্ত? কি কি বলেন? 3 2 5 3। এই হলো মাক্কি জীবন। আমরা সংক্ষেপে যতটুক বললাম একটুকের একবার রিভিশন দিই। রাসূলের পুরো হায়াতি জিন্দেগি কত বছর? 63 বছর। কয় ভাগে বিভক্ত? কি কি? নবুয়তের পূর্বের জীবন, নবুয়তের পরের জীবন। নবুয়তের পরের জীবন কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। কি কি? মাক্কি জীবন, মাদানী জীবন। মাক্কি জীবন কয় বছরের? মাদানী জীবন কত বছরের? মাক্কি জীবনের এই 13 বছর আবার কয় ভাগে বিভক্ত? 4 ভাগে। সংখ্যাগুলো কি কি? 3 2 5 3। আলহামদুলিল্লাহ। এবার আসেন, মাক্কি জীবনের প্রথম ডিজিট সংখ্যা কত বললাম? 3। এই 3 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জাহিলিয়াতের এই বর্বরতা, এই অত্যাচার, এই জুলুম, এই নিপীড়ন, এই মূর্তি পুজো এগুলো দেখলেন, তিনি চিন্তা করতে থাকলেন কীভাবে মানুষগুলোকে আলোর পথে আনা যায়, কিভাবে মানুষগুলোর মধ্যে হেদায়াত দেওয়া যায়। এগুলো তিনি হেরা পর্বতে গিয়ে ভাবতে লাগলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রথম 6 মাস রাতের বেলায় যা স্বপ্ন দেখতেন, দিনের বেলায় তাই সত্য প্রমাণিত হতো। সুবহানাল্লাহ। আমাদের স্বপ্ন আর নবীর স্বপ্ন কি এক? তিনাদের স্বপ্ন ওয়াহি, আর আমাদের স্বপ্ন তো জাতা স্বপ্ন। তো রাসূল স্বপ্নে যা দেখতেন দিনের বেলায় তা কি হতো? সত্য প্রমাণিত হতো। এভাবে 6 মাস পরে হেরা পর্বতে রমাদান মাসে শবে কদরের রাত্রিতে জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে জিবরাইল আমিন বললেন, ইকরা, পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। 1 বার 2 বার 3 বার। 3 বারের সময় আমি খুব সংক্ষেপে, 13 বছরের জীবনে তো আমাদের সময় অল্প, যেহেতু বিভিন্ন জুমাতে বিভিন্ন পাঠ নিয়ে আলোচনা করা দরকার, এজন্য আমি এই সংক্ষিপ্ত সময় যতটুকু পারি। তো 3য় বারে জিবরাইল আমিন তিনাকে আরও জোরে চাপ দিলেন। চাপ দিয়ে বললেন যে পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হলো। সূরার নাম কি বললাম? সূরাতুল আলাক। বলেন, আবার বলেন, সূরাতুল আলাক। সূরাতুল আলাকের কয় আয়াত নাজিল হলো? 5 আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী অবতীর্ণ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ে কাঁপতেছিলেন, পুরো শরীর শীতল হয়ে গেল। ঘরে চলে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে মুড়িয়ে দাও। আমাকে কি দিয়ে মুড়িয়ে দাও? কম্বল দিয়ে মুড়িয়ে দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, হে রাসূল, কি হয়েছে আপনার? আল্লাহ রাসূল ঘটনা বিবরণ করলেন এবং তিনি বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের ব্যাপারে আশঙ্কা করছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করেন যে স্বামীর প্রতি স্ত্রীর কতটা ভালোবাসা, কতটা বিশ্বাস, কতটা আন্তরিকতা থাকলে
স্ত্রী স্বামীর ব্যাপারে সার্টিফাই করছে, তিনি বলছেন যে না, কখনো নয়, আল্লাহর শপথ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লাঞ্ছিত করবেন না। কেননা ইন্নাকা লাতাসিলুর রহিম, কেননা আপনি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করেন, আপনি অসহায়ের বোঝা বহন করেন, আপনি নিঃসঙ্গকে সঙ্গ দান করেন, আপনি মেহমানকে আপ্যায়ন করেন, আপনি হক পথে বাধাগ্রস্তদেরকে সহায়তা করেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করবেন না। স্ত্রী স্বামীর প্রতি আপনি চিন্তা করেন যে আমাদের স্ত্রীরা আমাদের ব্যাপারে সুধারণা রাখে কিনা। যদি জিজ্ঞাসা করা যে স্বামী কেমন, পারলে অঘাত বলে দিবে যে কেমন। কিন্তু কেমন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনাটা তখনকার সময়ের খ্রিস্টান ধর্মযাজক ওয়ারাকা ইবনে নওফেল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা, আল্লাহ রাসূলকে নিয়ে তার কাছে চলে গেলেন। গিয়ে ঘটনা বিবরণ করলেন। ওয়ারাকা বললেন যে এই যে ব্যক্তি তোমার কাছে এসেছে, তোমার কাছে বলতে কার কাছে? রাসূলের কাছে। ওয়ারাকা ইবনে নওফেল বলতেছেন, যেই ব্যক্তি তোমার কাছে আসলো, এই ব্যক্তিটি ইতিপূর্বেও মূসার কাছেও এসেছে। এই ব্যক্তি যার সাথে সাক্ষাৎ করে, যার কাছেই আসে, ওই ব্যক্তিকে তার জনপদের লোকজন তার এলাকা থেকে বের করে দেয়, চলে যেতে বাধ্য করে। তার মানে কি বোঝালো? জিবরাইল আমিন যার সাথেই সাক্ষাৎ করেন, তিনাকে তার জনপদের মানুষ ওই এলাকায় থাকতে দেয় না। ওই এলাকার মানুষ তাকে আর সহ্য করে না। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি বলেন? আমার জনপদের মানুষ আমাকে তাড়িয়ে দিবে? যারা আমাকে বিশ্বস্ত বলে, যারা আমাকে আমানতদার বলে, যারা আমাকে ন্যায় ইনসাফকারী বলে, যারা আমাকে এত ভালোবাসে, তারা আমাকে বের করে দিবে আমার অঞ্চল থেকে? তারা আমাকে আমার এলাকা থেকে তাড়িয়ে দিবে? কি বলেন আপনি? ওয়ারাকা ইবনে নওফেল বলছেন যে হ্যাঁ, তোমাকে বের করে দিবে। তারা বের করে দিবে কিসের জন্যে? দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যে, রবের দাওয়াত দেওয়ার জন্যে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে। কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করতে বাধ্য করে তারা। অপরাধ কি? কোরআনের দাওয়াত। অপরাধ কি? ইসলামের দাওয়াত। অপরাধ কি? দ্বীনের দাওয়াত। অপরাধ কি? এক আল্লাহর দিকে আহ্বান। এটাই তো। এরপরে ওয়ারাকা ইবনে নওফেল বললেন যে আমি যদি ওই সময়ে জীবিত থাকি, তাহলে তোমাকে সবচাইতে বেশি সহযোগিতা আমিই করব, একজন খ্রিস্টান বলছি। কিন্তু ওয়ারাকা ইবনে নওফেল মারা যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম 3 বছর বলছে ওহী নাযিল হলো। এই 3 বছর গোপনে দাওয়াত দেন। মক্কার জীবন 13 বছরের। 13 বছর কয় ভাগে বিভক্ত বললাম? 4 ভাগে। কি কি? 3, 2, 5, 3। এই প্রথম 3 বছর, এই প্রথম 3 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দেন। সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। দাওয়াত দেওয়ার সাথে সাথেই তিনি দাওয়াত গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কোনো রকমের যুক্তি পেশ করেন নাই। ইসলামের প্রথম দাওয়াত গ্রহণ করেছেন যিনি, তিনার নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, গোপনে আর নয়, এবার প্রকাশ্যে যেতে হবে। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিপদে নেমে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আপনি আপনার নিকটবর্তী যারা আছে তাদের কাছে দাওয়াত পৌঁছিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরে পাহাড়ে উঠলেন। কোথায় উঠলেন ভাই? পাহাড়ে। পাহাড়ে উঠার পরে তিনি মক্কার গোত্রদের নাম ধরে ধরে ডাকতে লাগলেন। গোত্র প্রধানরা আসলো, যারা আসতে পারল না
তারা প্রতিনিধি পাঠালো, মুহাম্মদ কেন ডাকে, যাও দেখে আসো। দেখা গেল যে এই সমস্ত মানুষের মাঝে আবুল আহাবও আছে। কে আছে? আবুল আহাব। আল্লাহ রসুল বললেন যে হে মক্কাবাসী, আমি যদি তোমাদেরকে বলি যে আমার পিছনে, এই পাহাড়ের পিছনে সৈন্যদল আছে এবং যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করতে পারে, তোমরা কি আমাকে সত্যবাদী হিসেবে বিশ্বাস করবে? মক্কাবাসী বলল যে ক্বালু নাআম, হ্যাঁ আমরা বিশ্বাস করব। কেননা ইতিপূর্বে আপনি কখনোই মিথ্যা কথা বলেন নাই, ইতিপূর্বে রাসূল কখনো মিথ্যা কথা বলে নাই, আমরা বিশ্বাস করব আপনি বললে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদেরকে সতর্কতা দেওয়ার জন্য আহ্বান করেছি, আমি তোমাদেরকে আযাব থেকে বাঁচানোর জন্য আহ্বান করছি, আমি তোমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিচ্ছি। এই দাওয়াত দেওয়ার সাথে সাথে আবুল আহাব, কে ভাই? আবুল আহাব বলে উঠল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক, তুমি এজন্য আমাদেরকে ডাকছো, আলিহাযা জামাআতানা, এই সংবাদ দেওয়ার জন্য আমাদেরকে ডাকছো, তোমার ধ্বংস হোক। রাসূলের ধ্বংস কামনা করলো। আল্লাহ যেন রাসূলকে এটা বলছেন, হে রাসূল, আবুল আহাব যা বলার বলুক, আপনি কিছু বলিয়েন না, জবাব যা দেওয়ার আমি দেব। আবুল আহাব যে শব্দে আপনার ধ্বংস কামনা করছে, আমি আল্লাহ সে একই শব্দে আবুল আহাবের জন্য আয়াত নাজিল করলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক, আবুল আহাব নিজে ধ্বংস হোক। আবুল আহাব ধ্বংস হয়েছে কি হয় নাই? হয়েছে। প্রিয় উপস্থিতি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবায়ে আজমাইন দাওয়াত কবুল করতে লাগলেন। 3 বছরের গোপন দাওয়াত শেষ, এখন 2 বছরের প্রকাশ্য দাওয়াত চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন বয়স 44-45 এমন। নবুয়তের 4র্থ এবং 5ম বর্ষ চলে। যেই সকল সাহাবীরা দ্বীনের দাওয়াত গ্রহণ করে নিলেন, ইসলামের দাওয়াত গ্রহণ করে নিলেন, এক আল্লাহর দাওয়াত গ্রহণ করে নিলেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাকে গ্রহণ করে নিলেন, এই সমস্ত সাহাবীদের উপরে মক্কার সেই কাফেরেরা, মক্কার সেই মুশরিকেরা, মক্কার সেই জালেমেরা জুলুমের তীব্র নির্যাতন, প্রহসন তাদের উপরে চালানো শুরু করেছে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আপন চাচা খেজুর গাছের চাটাইয়ের মধ্যে বন্দী করে তাকে রাখা হতো এবং আগুন জ্বালিয়ে ওই আগুনের তপ্ত দোয়া দিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেওয়া হতো। তেমনিভাবে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আপন মা জি ঠিক আছে জি আপনারা এদিকে মনোযোগ দেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আপন মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন এবং জুলুম নির্যাতন করা শুরু করেছেন। অপরাধ কি তাদের? বলেন অপরাধ কি? ইসলাম গ্রহণ করেছেন। অপরাধ কি? আল্লাহকে বিশ্বাস করেছেন। অপরাধ কি? রাসূলকে বিশ্বাস করেছেন। রাসূলের আনিত বিধানের উপরে তারা ইস্তেকামত হয়েছেন, এটাই তাদের অপরাধ। তাদের অপরাধ হলো তারা হককে গ্রহণ করে নিয়েছেন, এই অপরাধ। এই অপরাধের কারণে আম্মার ইবনে ইয়াসির হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার চাকর ছিল। এই উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধুমাত্র হককে গ্রহণ করার কারণে তার গলার মধ্যে রশি বেঁধে দিয়ে তাকে উত্তপ্ত বালিতে টানা হেঁচড়া করত। শুধু তাই না, মক্কার সেই ছেলেদের হাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার রশি দিয়ে দিত, বলতো যে বেলালকে ঘুরাও,
বিড়ালকে ঘুরানো হতো শুধু হককে গ্রহণ করার কারণে, হকের পক্ষে থাকার কারণে। এতটুকুতেই উমাইয়া ক্ষান্ত হতো না। মক্কার সেই বালি যখন উত্তপ্ত হতো, এই উমাইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বুকের মধ্যে পাথর চাপা দিয়ে দিত। এই উত্তপ্ত বালিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতরাতেন আর আহাদ আহাদ বলে চিৎকার করতেন। আম্মার ইবনে ইয়াসির, তিনাদের পুরো পরিবার, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাই, আমরাও হকের পক্ষে, আমরাও হকের সাথে আছি। সাহাবায়ে আজমাইনও হকের পক্ষে ছিলেন, হকের সাথে ছিলেন। আমাদের সাথে আচরণ কেমন হয় আর সাহাবীদের সাথে আচরণ কেমন হতো, তারা কেমন হক গ্রহণ করেছেন, তাদের সাথে আচরণ কেমন, আর আমরা কেমন হক গ্রহণ করছি, আমাদের সাথে আচরণ কেমন। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার দুই পায়ের মধ্যে রশি বাঁধা হয়েছে। দুই পায়ে রশি বেঁধে দুইটা উটের মধ্যে ওই রশিকে লাগিয়ে দেওয়া হলো, এবং দুইটা উটকে যদি সামনের দিকে চালানো হতো তাহলে তিনি হেঁচড়ে হেঁচড়ে যেতেন, কিন্তু এই দুইটা উটকে সামনের দিকে দেওয়া হয় না। শুধুমাত্র হককে গ্রহণ করার কারণে এই দুইটা উটকে দুই দিকে দিয়ে দেওয়া হয়েছে। দুই পাতে কি বাঁধা? রশি বাঁধা। দুই পাতে রশি বাঁধা। রশি বেঁধে দুইটা উটের মধ্যে রশি দিয়ে হককে গ্রহণ করার কারণে দুই দিকে দুইটা উটকে চালিয়ে দিল এবং জোরে হাঁটানো শুরু করলো। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিখণ্ডিত হয়ে গেলেন, সাথে সাথে শাহাদাত বরণ করলেন। এটা কিসের জন্যে ভাই? ইসলাম গ্রহণের জন্যে, হক গ্রহণের জন্যে। তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাপিষ্ঠ আবু জাহেল বিষাক্ত বর্ষা দিয়ে তার লজ্জাস্থানে আঘাত করে করে তাকে শহীদ করেছে। কিসের জন্যে? হক গ্রহণ করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ, আল্লাহ কি বলছেন? মানুষ। বলেন কি বলছেন? মানুষ। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। তোমরা মনে করছো কি, তোমরা যদি বলো যে আমরা ঈমান এনেছি, এটা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, আর তোমাদেরকে পরীক্ষা করা হবে না, তোমরা এটা মনে করছো? না না, এটা না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। তোমাদের পূর্বে যারা অতীত হয়েছে তাদেরকে পরীক্ষা করা হয়েছে, পরীক্ষা করার মাধ্যমে প্রমাণিত হয়েছে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। হকের পথ সবসময় কষ্টের পথ, হকের পথ সবসময় লাঞ্ছনার পথ, হকের পথ সবসময় নির্যাতিত হওয়ার পথ। এটা মনে করার কোনো সুযোগ নাই যে হকের পথ কুসুমাস্তীর্ণ পথ হবে, হকের পথ গালিচা বিছানো পথ হবে। না ভাই, এটা না। হক মানবেন আবার শান্তিতে থাকবেন, এটা মনে করবেন, এটা হতে পারে না, এটা হয় না কখনো। এটা হবে কখন? যখন হক কায়েম হবে পৃথিবীতে, তখন শান্তিতে। আজ পৃথিবীতে হক কায়েম আছে, তাহলে মুসলমান হিসেবে শান্তিতে কেমনে আমরা? তার মানে বোঝা গেল আমরা প্রকৃত মুসলিম হতে পারিনি। যদি প্রকৃত মুসলিম হতাম তাহলে নির্যাতনের এই স্টিম রোলার আমাদের উপরেও চলত। হক কথা বললে বাধা বিপত্তি অপবাদ এগুলো হবেই, স্বাভাবিক ব্যাপার। সাহাবায়ে আজমাইনের ব্যাপারে হয়েছে। তো এই 2 বছর যখন সাহাবায়ে আজমাইনের উপরে নির্যাতন শুরু হলো, সাহাবায়ে আজমাইন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অত্যাচারটা সহ্য করতে পারি না। আল্লাহ রাসূল বললেন, যদি সহ্য করতে না পারো তাহলে পার্শ্ববর্তী একটা দেশ আছে আবিছিনিয়া,
কোন দেশ বললাম ভাই? আবিসিনিয়া। ওই দেশে তোমরা হিজরত করে চলে যেতে পারো। ওই দেশের বাদশাহ নাজ্জাশী। বাদশার নাম কি বললাম? নাজ্জাশী। নাজ্জাশী খুব ভালো মানুষ, তিনি মানুষের উপর অত্যাচার জুলুম করে না। হিজরত করতে বলেছেন কোন দেশে? আবিসিনিয়ায়। কোন দেশে ভাই? আবিসিনিয়া। আবার বলেন, হিজরত করতে বলেছেন কোন দেশে? আবিসিনিয়ায়। ওই দেশের বাদশার নাম কি? নাজ্জাশী। আবিসিনিয়া সর্বপ্রথম হিজরত করেছেন 16 জন। কতজন হিজরত করেছে? 16 জন। এই 16 জনের মধ্যে 12 জন পুরুষ, 4 জন নারী। পুরুষ কতজন? 12 জন। নারী কতজন? 4 জন। একটু আবার রিভিশন দেন। মুসলমানরা সর্বপ্রথম কোথায় হিজরত করেছে? আবিসিনিয়ায়। কোথায় হিজরত করেছে? আবিসিনিয়া। আবিসিনিয়ার বাদশার নাম কি? নাজ্জাশী। বলেন আবার, আবিসিনিয়ার বাদশার নাম কি? নাজ্জাশী। আবিসিনিয়ায় সর্বপ্রথম কতজন মুসলমান হিজরত করেছে? 16 জন। 16 জনের মধ্যে পুরুষ কতজন? মহিলা কতজন? 4 জন। এই সময়টার মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে টোটাল 141 জন। কতজন ভাই? আবিসিনিয়ার প্রথম হিজরত করেছে 16 জন, এরপরে দ্বিতীয় হিজরত আবার অনেকজন করেছেন। সর্বমোট আবিসিনিয়ায় 2 বারে হিজরত করেছে 101 জন। আবিসিনিয়া তাহলে হিজরত কয়বার হলো? 2 বার। 2 বারে কতজন হিজরত করেছেন? 101 জন। প্রথমবারে হিজরত করেছেন কতজন? পুরুষ কতজন? নারী কতজন? 4 জন। আর 2 বারের হিজরতে 100 কতজন? 1 জন। এই 141 জনের উপরেই মক্কায় অত্যাচার চলত। কিন্তু 101 জন যখন চলে গেল, মক্কায় আর কয়জন? মক্কায় আর কয়জন? 40 জন। তাহলে এই 40 জনের উপরে অত্যাচার কম হয় না বেশি হয়? আরও অনেক বেশি। তো আবিসিনিয়া যে চলে গেল, এবার তাদের তো আর সহ্য হয় না। তারা ওখানে 2 জন দূত পাঠালো উপঢৌকন নিয়ে। আমাদের ভাষায় বললে আর চমৎকার হবে, ঘুষ নিয়ে। কি নিয়ে ভাই? ঘুষ। বাদশাহ নাজ্জাশীর কাছে বিনিময়ে যাতে ওই 101 জন মুসলমানকে মক্কায় পাঠানো হয়, তাহলেই তো অত্যাচার ভালোভাবে করা যাবে। এখন তো 101 জনের উপর অত্যাচার করা যায় না, নাজ্জাশীর কাছে চলে গেছে। এজন্যে 2 জনকে ওখানে পাঠানো হলো মক্কার পক্ষ থেকে। তারা বাদশাহ নাজ্জাশীর কাছে গেল, গিয়ে বলল যে আমাদের দেশ থেকে ধর্মান্তরিত হয়ে 101 জন মানুষ আপনার দেশে আসছে, আমরাও 101 জনকে ফেরত নিতে আসছি। বাদশাহ নাজ্জাশী বলল, আর ইতিপূর্বে তো আমি জানতাম না এটা। যখন এটা জানানো হলো, ওই 101 জনকে বাদশাহ নাজ্জাশীর কাছে আনা হলো। আর এই 2 জন বাদশাহ নাজ্জাশীর কাছে কি নিয়ে গেছে? ঘুষ নিয়ে গেছে, বিনিময়ে 101 জনকে চাওয়ার জন্যে। যখন ওই 101 জনকে ডাকা হলো, 101 জনের পক্ষ থেকে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো যে আপনি মতামত বলেন, কি জন্য আপনারা আসছেন এখানে? জাফর ইবনে আবি তালেব সূরাতুল মারিয়াম, কোন সূরা ভাই? সূরাতুল মারিয়াম এর কয়েকটি আয়াত তেলাওয়াত করা শুরু করলেন। তেলাওয়াত করা শুরু করার পরে বাদশাহ নাজ্জাশীর চোখ দিয়ে পানি পড়া শুরু করলো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাদশাহ নাজ্জাশীর কাছে যারা ছিল তাদেরও চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রাহিকুল মাকতুমে আসছে যে তাদের পানি পড়তে পড়তে তাদের হাতের সহিফাগুলো ভিজে গেল। সুবহানাল্লাহ। তো জাফর ইবনে আবি তালেবের এই তেলাওয়াতের পরে, কথাবার্তার পরে নাজ্জাশী বলল যে না, এদেরকে তো ফেরত দেওয়া যাবে না। তোমরা এদের উপর অত্যাচার করো, জুলুম করো, এদেরকে ফেরত দেওয়া যাবে না। এরা আমার এখানে থাকবে। এই 2 জন যাওয়ার আগে ওনারা ছিল গোপনে, আর এই 2 জন যাওয়ার পরে বাদশাহ নাজ্জাশী ওনাদেরকে রাজকীয় মেহমান, রাষ্ট্রীয় মেহমান করে নিলেন। এবার বলেন, এই 2 জন যাওয়ার পরে মুসলমানদের উপকার হলো না ক্ষতি হলো? উপকার হয়েছে, বরঞ্চ তারা আরও বেশি লাঞ্ছিত হয়েছে। বাদশাহ নাজ্জাশী বলল যে এদেরকে এদের উপর ঢোকন দিয়ে দাও, এই উপর ঢোকন নিয়ে তোমরা চলে যাও। এই 101 জনকে আর দেওয়া হলো না। বাদশাহ নাজ্জাশীর ওখান থেকে ওনারা 2 জন ফেরত আসতেছেন। যেই 2 জন ফেরত আসতেছেন, ওনাদের মন ভালো না খারাপ? অনেক খারাপ।
এই দুইজন যখন মক্কায় আসলেন, মক্কায় আসার পরে এরপরে এই দুইজন যখন ওই সংবাদ দিল যে বাদশা নাজ্জাশী তো ফেরত দেয় নাই, তাদেরকে ফেরত দেয় নাই, এই সংবাদ যখন শুনলো মক্কার ওই কাফেরেরা, মক্কায় আছে কতজন এখনো? 40 জন। এই 40 জনের উপরে জুলুমের নির্যাতন আরও অনেক বেশি বাড়িয়ে দিল। এই গেল আরও 2 বছর। আমরা বলছিলাম যে মক্কার জীবন কত বছরের? 13 বছরের। আবার বলেন, মক্কার জীবন কত বছরের? 13 বছরকে কয় ভাগে ভাগ করেছিলাম? 4 ভাগ। কি কি? 3, 2, 5, 7। 5, 3, 5, 3। তো আমাদের প্রথম 3 বছর গেল গোপন দাওয়াতে, এরপরে 2 বছর গেল জুলুমার নির্যাতনে, এরপরের 5 বছর, এই 5 বছর তো দাওয়াত চলছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিভিন্নভাবে তারা দাওয়াত থেকে বন্ধ করানোর চেষ্টা করলো, কিন্তু রাসূল থামলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথী যারা ছিল ওনাদেরকে সামাজিকভাবে বয়কট করা হলো। আমাদের দেশে কাউকে যদি জেলে নেওয়া হয়, তাহলে জেল কর্তৃপক্ষ এই আসামিদেরকে জেলের পক্ষ থেকে খাবার খাওয়ায় কি খাওয়ায় না? অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা করায় কি করায় না? করায়। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবি তালিবে, কোথায় ভাই? শিয়াবে আবি তালিবে 3 বছর অবরুদ্ধ করে রাখা হয়েছে। এই 3 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সঙ্গী সাথীদেরকে কোনো প্রকারের খাবার মক্কার ওই কাফেররা দেয় নাই। ক্ষুধায় অতিষ্ঠ হয়ে সাহাবায়ে আজমাইন গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছেন, ক্ষুধায় অতিষ্ঠ হয়ে গাছের বাকলগুলো খেয়েছেন, কিন্তু মক্কার ওই কাফেররা তাদেরকে খাবার খাওয়া দিত না, অসুস্থ হলে চিকিৎসা করাতো না। তাহলে আমাদের এই জুলুম থেকে তাদের উপরে যে এই জুলুম হয়েছে, ওটা বেশি কষ্টের না আমাদেরটা কষ্টের? তাদের বেশি কষ্টের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে অবরুদ্ধ রাখা হয়েছে সেটার নাম কি বললাম? শিয়াবে আবি তালেব। কি বললাম ভাই? শিয়াবে আবি তালেব। শিয়াবে আবি তালেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বছর রাখা হয়েছিল? 3 বছর। কত বছর? 3 বছর। এই 3 বছরের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু শর্ত সাপেক্ষে, লম্বা ঘটনা আছে, তিনি ওখান থেকে মুক্তি পেলেন। যেই বছর তিনি মুক্তি পেলেন, ওই বছর মুক্তি পাওয়ার 6 মাস পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব তিনি মৃত্যুবরণ করলেন। এরপরে 2 মাস পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মৃত্যুবরণ করলেন। যেই বছর আবু তালেব এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেছেন, এই বছরটাকে আমুল হুজুন বলা হয়। এই বছরটাকে কি বলা হয় ভাই? আমুল হুজুন। বলেন আমুল হুজুন, দুঃখের বছর বা কষ্টের বছর। কেন দুঃখের বছর বলা হয়? কারণ এবছর কে মারা গিয়েছে? আবু তালেব। এবছর আরেকজন কে মারা গিয়েছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জন এই বছরে মৃত্যুবরণ করার কারণে এই বছরটাকে বলা হয় আমুল হুজুন বা দুঃখের বছর, কষ্টের বছর। দুঃখের বছর, কষ্টের বছর বলার কারণ কি? কয়জন মারা গেছে? কে কে? আবু তালেব আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু তালেব যতদিন হায়াতে ছিল ততদিন মক্কার ওই কাফেরেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৌখিকভাবে নির্যাতন করেছে, মানসিকভাবে নির্যাতন করেছে, কিন্তু শারীরিকভাবে রাসূলকে নির্যাতন করার সাহস করে নাই কখনো। আবু তালেব মৃত্যুবরণ করার পরপরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মক্কার কাফেরেরা শারীরিক নির্যাতন করা শুরু করেছে। আল্লাহ রাসূল কাবার চত্বরে সিজদায় গিয়েছেন নামাজ পড়ার সময়। মক্কার ওই কাফেররা বলছে যে অমুক জায়গায় উট জবা হয়েছে, উটের কিছু নাড়ি বুড়ি আছে, তোমাদের মাঝে কে আছে যে ওই নাড়ি বুড়িগুলো এই মুহাম্মদের কাঁধে এনে দিতে পারবে? উকবা ইবনে মুআইত, এই পাপিষ্ঠ জালিম, সেই নাড়ি বুড়িগুলোকে এনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের উপরে দিয়ে দিল। আল্লাহ রাসূল যন্ত্রণায় কাতরাচ্ছেন,
মাথা উঠাতে পারছেন না। তার এই করুণ দৃশ্য দেখে মক্কার ওই কাফেরেরা একজনের উপরে একজন হেসে লুটিপুটে পড়তেছে, একজনের গায়ের উপরে আরেকজন পড়ে। রাসূল ইসলাম ধর্ম প্রচার করতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে এভাবে লাঞ্ছিত আর নিপীড়িত হচ্ছেন, আর আমরাও দ্বীনের দাওয়াত দিই, আমরাও দ্বীনের পথে আছি, অথচ আমরা কত শান্তিতে ঘুমাই, কত আরামে চলি। প্রিয় ভাই, এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নির্যাতন শুরু হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা 10ম বছর। ওই বছর হজের জন্যে মদিনা থেকে 6 জন লোক আসলো। কয়জন ভাই? ওই 6 জনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শপথ করালেন। এটাকে বলে আকাবার প্রথম শপথ। কি বলে? আকাবার প্রথম শপথ। আকাবার প্রথম শপথে শপথ গ্রহণ করে 6 জন। এরপরে আকাবার আরেকটি শপথ হয়, ওনারা গিয়ে মদিনায় দাওয়াত দেয়। এর পরের বছর ওনারা আরও 6 জন নিয়ে আসে। 6 কত হলো? 12। দ্বিতীয় শপথে 12 জন ইসলাম ধর্ম গ্রহণ করে। এর পরের বছর আকাবার তৃতীয় শপথে প্রায় 75 জন। কতজন ভাই? 75। 73 জন পুরুষ, 2 জন নারী, মোট 75 জন ইসলাম ধর্ম গ্রহণ করে। তাহলে আকাবার প্রথম শপথে কতজন ইসলাম ধর্ম গ্রহণ করে? দ্বিতীয় শপথে 6 জন। এই 2 শপথে কত হলো? 12। পরের শপথে কত? 75। 73 জন পুরুষ, 2 জন নারী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, এজন্য মদিনায় ওই পরিবেশ তৈরি হচ্ছে। ইনশাল্লাহ আমরা এর পরবর্তী থেকে আলোচনা আগামী জুমাতে করব। আসেন, আমরা জুমার প্রথমে বলেছিলাম যে আজকের জুমার এই টোটাল আলোচনা থেকে আমাদের কয়েকটি প্রশ্ন থাকবে। আমরা খুব সংক্ষেপে এই প্রশ্ন কয়েকটি করি, যে ভাইরা অ্যান্সার করতে পারবেন আমরা ওনাদেরকে ইনশাল্লাহ পুরস্কৃত করলাম। যে শুরু থেকে যারা আছেন ওনারা তো আশা করি আলহামদুলিল্লাহ মনোযোগ সহকারে শুনেছেন। আমি প্রশ্নটা করলে যিনি আগে হাত উঠাবেন উনি অ্যান্সার করবেন। কয়েকজন যদি হাত উঠান তাহলে মনে করেন আমি একজনের পর একজনকে সুযোগ দিলাম। আমরা সর্বোচ্চ 2-3 মিনিটের মধ্যে ইনশাল্লাহ প্রশ্নগুলো সেরে নিই। প্রথম প্রশ্ন, মনোযোগ দিয়ে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবন কয় ভাগে বিভক্ত ও কি কি? আচ্ছা, আগে মুরব্বী জি বলেন। 2 ভাগে। জি, কি কি? দুই ভাগে বিভক্ত। আচ্ছা, আর দ্বিতীয়? 23। আলহামদুলিল্লাহ ভাই সহযোগিতা করেছেন, পূর্ণাঙ্গটা তো হয়নি। জি, আচ্ছা। এরপরে দ্বিতীয় প্রশ্ন, নবুয়ত পরবর্তী জীবন কয় ভাগে বিভক্ত কি কি? জি বলেন। নবুয়ত পরবর্তী জীবন 2 ভাগে বিভক্ত কি কি? জি হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম যেন কি? শাহ আলম। হ্যাঁ, এরপরে 3 নম্বর প্রশ্ন, মাক্কি জীবন কয় ভাগে বিভক্ত ও কি কি? জি আচ্ছা, ওই যে জি বলেন। জি কি কি? আচ্ছা, গোপনে দাওয়াত দিয়েছেন কত বছর? জি 3 বছর। এরপরে না, এটা বলছেন। হ্যাঁ, 5 নম্বর প্রশ্ন, মুসলমানরা সর্বপ্রথম কোথায় হিজরত করেন? আবিসিনিয়া। ভাইয়ের নাম কি? জি আব্দুল আজিজ। আচ্ছা আলহামদুলিল্লাহ, মনোযোগ দিয়ে শুনছেন আপনারা। এরপরে প্রথমবার কতজন হিজরত করেন? পুরুষ কতজন, নারী কতজন? জি 16 জনে 4 জন নারী। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আবিসিনিয়ার বাদশার নাম কি? জি ভাইয়ের নাম? আব্দুল আজিজ। ভাই তো মনোযোগ দিয়ে শুনছেন আলহামদুলিল্লাহ, দেখা যায় পুরো। আচ্ছা, এটা মনোযোগ দিয়ে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীদের কোথায় অবরুদ্ধ করে রাখা হয় এবং কত বছর রাখা হয়? আলহামদুলিল্লাহ, অনেকজন বলতেছেন। ঠিক আছে, আচ্ছা, এটা কারো নাম লিখলাম না, আপনারা বলে ফেলছেন সবাই। আমুল হুজুন বা দুঃখের বছর বলা হয় কোন বছরকে এবং কেন?
জি হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আকাবার শপথ কয়টি? কোন শপথে কতজন শপথ গ্রহণ করেন? জি কি কি? জি হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেকেই তো বলছেন। এখন বলেন আমি কি করি? আমার তো পুরস্কার একটা আছে, বাকি এই ইনশাল্লাহ এই যে 1 ভাই 2 ভাই 3 4 5 আর আব্দুল আজিজ ভাই, আপনাদেরকে ইনশাল্লাহ আমিও এই ভাইদেরকেও পুরস্কৃত করা হবে। কিন্তু আজকে ওই যে নামের দিক দিয়ে আবু সুফিয়ান ভাই একটু বেশি বলছেন, এমনি আপনার কিছু মনে না করলে তাহলে আমরা আজকে এই পুরো আলোচনা আর মুসল্লিদের পক্ষ থেকে আজকের হাদিয়াটা আবু সুফিয়ান ভাইকে উঠিয়ে দিচ্ছি। আগামী এই ভাইদেরকে ইনশাল্লাহ পুরস্কৃত করা হবে। জি আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আমাদের আজকের জুমার আলোচনা আমরা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। Perfect.